দর্শকবৃন্দ, এই বোনটা কি প্রোটোকলটা দিচ্ছেন এবং কি কথাগুলো বলছেন মনোযোগ দিয়ে শুনুন। তারপরে আমার কিছু কথা মনোযোগ দিয়ে শুনবেন, আমিও বলবো। এতটুকু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, বুঝছেন? কেন আপনি বুঝতেছেন না কি পরিবেশ, এর মধ্যে আমাদেরকে এক্সাম দিতে হইতেছে, কি পরিমাণে ওদেরকে কি বলবো, একদিন মাত্র দিছে ফিজিক্স পরীক্ষার মধ্যে একদিন মাত্র গ্যাপ দিছে, আরো এরকম পরিবেশ আমাদেরকে পরীক্ষা দিতে হইতেছে। শুধু এই ম্যান হলের পানিগুলো তাদেরকে খাওয়াবেন, এতটুকু যদি পারেন। আজকের বাংলার দর্শক বৃন্দুরের কাছে আমার একটি প্রশ্ন এবং কিছু কথা বাংলার মানুষের কাছে জবাব চাই যে এই 16টা বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কি এভাবে ঘটনা বাংলাদেশে হয়েছে? বন্যার পানিতে ডুবে গিয়েছে এবং ডুবছে, ডুবে নাই, কিন্তু এরকমের ঘটনা আজকের এই 2 বছর ধরেই দেখা যায়। এই সুনামগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার এবং ঢাকা সিটিতে, গাজীপুর এবং টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড় এগুলো ডুবে যায় পানি। বাংলাদেশে কিন্তু আরও 2বার বন্যা হয়েছিল। একবার হয়েছিল 2007 সালে, সিডোর হয়েছিলেন দক্ষিণবঙ্গে, বরিশাল, বরগুনাতে সিডোর হয়েছিলেন। তাতে কিন্তু অনেক মা বোন হারিয়েছিলেন, ঘর বাড়ি হারিয়েছিলেন, ভেঙে চুরে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সে সময় কিন্তু ক্ষমতায় ছিলেন বিএনপি, কেননা প্রত্যেকটা জেলা, উপজেলায়, ইউনিয়নে কিন্তু বিএনপির নেতারাই সারা বাংলাদেশ চালিয়েছিলেন। মাইনুদ্দিন ফখরুদ্দিন ছিলেন তিনি তত্ত্বাবধায়ক হিসাবে, কিন্তু দেশ চালাইছেন বিএনপি। কিন্তু আজকেরও বিএনপি ক্ষমতায় থাকাকালীন এই বাংলাদেশে যে নৈরাজ্য এবং ধর্ষণ, নৃশংস এবং এই পানি বন্যা, কিন্তু এইগুলা আওয়ামী লীগ যতই খারাপ ছিল এবং ফেসিবাদ ছিল, খারাপ ছিল কিন্তু এভাবে পানি বন্যা হয় নাই, মানুষ ধর্ষণ হয় নাই, নৃশংস হয় নাই এবং শিশু নির্যাতন হয় নাই, খুন খারাপি হয় নাই। এটা কিন্তু আমি চ্যালেঞ্জ করেই বললাম বাংলার মানুষের কাছে। আপনারা একটু যোগ বিয়োগ বিচার করবেন, কেননা